পাকিস্তানকে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে চেনা ছন্দে ফেরার আভাস দিয়েছে টিম টাইগার। তবে এই জয়ের স্বস্তির মাঝেই বড় এক দুশ্চিন্তা উকি দিচ্ছে বাংলাদেশ শিবিরে। কারণ লক্ষ্য এখন 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা। আইসিসির র্যাঙ্কিংয়ে অন্তত 9 নাম্বার জায়গাটি ধরে রাখতে পারলেই মিলবে সেই সুযোগ। কিন্তু বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় সব প্রতিপক্ষ। আগামী 17 এপ্রিল ঘরের মাঠে কিউইদের মুখোমুখি হবে মিরাজ লিটনরা। ওয়ানডেতে নিউজিল্যান্ড বর্তমানে কতটা শক্তিশালী তা তাদের সাম্প্রতিক ফর্মই বলে দেয়। ভারতের মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার রেকর্ড নিয়ে বাংলাদেশে আসবে তারা। কিউইদের গতির ঝড় আর শক্তিশালী ব্যাটিং লাইন আপ মোকাবেলা করা টাইগারদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও খুব একটা মন্দ নয়। পাকিস্তানকে হারানোর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে গেল বছর আফগানিস্তানের কাছে সিরিজ হার কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে দলকে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এখন প্রতিটি ম্যাচই মহা গুরুত্বপূর্ণ। কারণ র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র 2। হিসাবটা পরিষ্কার, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বিশ্বকাপের পথটা সহজ হবে, কিন্তু পা হরকালেই বাড়বে বিপদ। ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশ কি পারবে কিউইদের গতির ঝড় থামিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পথে এক ধাপ এগোতে? মাঠের লড়াইয়ে মিলবে সেই উত্তর। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।